তো গাইজ এটা গাদিয়ারার নেক্সট ভিডিও নিয়ে এসেছি। তো আমরা সকালবেলায় বার হয়েছি মর্নিং ওয়াক করতে। তো দেখো রূপনারায়ণ নদীর অবস্থাটা, চারিদিক সাদা হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না, কুয়াশায় পুরো আচ্ছন্ন হয়ে আছে। তো আমরা এই পাশ দিয়ে হেঁটে হেঁটে চলেছি। তো ক্যামেরাটা আমাদিকে ঘুরিয়ে নিলাম। দেখো খুব একটা ঠান্ডা ছিল না, হালকা ঠান্ডা ছিল। তো আমি একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি, মানে স্টোল। দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, চারিদিকটা দেখাচ্ছি তোমাদেরকে পেছন সামনে ঘুরে। ওখান থেকে কিছুটা হেঁটে আসার পর দেখো এখানে হচ্ছে ট্রলার সব তৈরি হয় এবং রিপেয়ারিংও হয়। তো দেখো ওই দিকে একটা বিশাল বড় ট্রলার আছে, ওই দিকটা যাওয়া যায় না, প্রচণ্ড কাদা। তো এই কারণে আমরা এইখানটাতেই পাড়টাতেই সব দাঁড়িয়ে আছি এবং চারিদিকটা দেখাচ্ছি, ভিউটা খুবই ভালো লাগছে। তো আমরা সব কিছু দেখে আবার হোটেলের দিকে ফিরছি এবং আমরা দাঁড়িয়েও আছি। তো এখানে এসে দাঁড়িয়ে একটু দেখছি চারদিকটা, সূর্যিটা তখন উঠছে, ভিউটা খুবই ভালো লাগছে। সকালের দৃশ্য তো খুবই ভালো লাগছিল, পুরো ফাঁকা চারিদিকটা। তো আবার আমরা একটু এই দিকটা এগিয়ে যাচ্ছি এবং এই দিকটা ভিডিওটা করতে করতে যাচ্ছি পাশ দিয়ে। দেখো চারিদিক যেন শান্তশিষ্ট পরিবেশ। আর রূপনারায়ণ নদী তো কোনো মানে অংশই আমরা দেখতে পাচ্ছিলাম না, এত কুয়াশা। তো তোমরা ভিডিওতেও দেখতে পাচ্ছ কীভাবে সাদা মানে চাদরের মতো মোড়া হয়ে আছে কুয়াশায়। এবার এই পাশেও দোকান আছে। সো আমরা আস্তে আস্তে আমরা মর্নিং ওয়াক করে এসে হোটেলের মধ্যে এসে পুরো রেডি হয়ে ব্রেকফাস্টের জন্য টেবিলে চলে এসেছি। তো দেখো ব্রেকফাস্টে আছে লুচি, সাদা আলুর তরকারি, ডিম ভাজা, তারপরে কলা, মিষ্টি, গুড়ের রসগোল্লা, কেউ ডিম মামলেট না খেলে ডিম সেদ্ধ খাচ্ছে, যার যেটা ইচ্ছে সে সেইভাবে টিফিন ব্রেকফাস্ট নিয়েছে। এইদিকে দাদারা সব বসেছে, এই দিকটা আমরা লেডিসরা সব বসেছে। তো আমরা একটা ব্যালকনির মধ্যে ব্রেকফাস্টটা করছি। তো নিচে পার্ক, ওইদিকে হচ্ছে রূপনারায়ণ নদীটা, খুবই ভালো লাগছিল দেখে। ব্রেকফাস্ট করতে করতে তারপর ক্যামেরাটা আমাদের দিকে ঘুরিয়ে নিলাম। তো আমরা কে কেমন সেজেছি একটু দেখে নাও। তো সবাই একসাথেই বসে আছি, এখনও খাওয়া স্টার্ট করিনি। একটু ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি। হালকা রোদ আসছে তো খুব ভালো লাগছে দেখতে। ওখানে বাচ্চারা না খেলছে করে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একটু এই রাস্তাটা দিয়ে। তো হেঁটে হেঁটে যাচ্ছি আর রোদ আছে, সানগ্লাসটাও পরে নিয়েছি। তো এখানে অনেক ফটোশ্যুটও আমাদের হলো। তো হাসাহাসি হচ্ছে, ইয়ার্কি হচ্ছে। চুলটা তখন আমার হালকা ভিজে ছিল, সেই কারণে আমি চুলটা খুলে রেখেছিলাম। তারপর এক জায়গায় বসে সবাই মিলে ডাব খাওয়া হচ্ছে। তো আমি ডাব খাচ্ছিলাম, তো এই ভিডিওটা করতে পারছিলাম বলে আমার হাজব্যান্ডকে বললাম, তো আমার ক্যামেরাটা ধরে একটু ভিডিওটা ভালো করে দাও তো। তারপর ডাব খেতে খেতে চিন্তা করে সবাই মিলে আমরা গড়চুমুখ চলে যাচ্ছি, কারণ ওখানে ওই রূপনারায়ণ নদীটা ছাড়া আর কিছুই ছিল না। সেই কারণে আমরা গড়চুমুখে চলে গেলাম। এই আমরা গড়চুমুখ যাওয়ার জন্য বাসে উঠে বসে আছি। তো ওখানে বোটে করে আমাদের একটু রূপনারায়ণ নদীর পাড়টা মানে ওই পাড়ে যাওয়ার কথা ছিল, যেহেতু একটাই বোট, অনেক ভিড়, ওই কারণে যার জন্য তখন গঙ্গাসাগরে মেলা চলছিল, ওই কারণে একটাই বোট দেওয়া ছিল। তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম তাহলে আমরা এর এখানে থেকে কি করব, আমরা গড়চুমুখটা চলে যাই। তো তাই আমরা বাসে উঠে সবাই মিলে গড়চুমুখের দিকে যাচ্ছি এখন। তো বাসে এখনও বসে আছি, নদীটার পাশ দিয়ে যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি গড়চুমুখে এবং বাস থেকে নেমে পড়েছি। খুব ঠান্ডা ছিল না, গরমই ছিল। তো এটা হচ্ছে একটা পিকনিক স্পট আছে, পার্ক আছে, আর একটা ছোটোর ওপর চিড়িয়াখানা আছে। তো খারাপ নয়, ভালো জায়গাটা। তো আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে। এইখান থেকে হেঁটে হেঁটে গিয়ে আমরা একটা পার্কের মধ্যে ঢুকবো। তারপর ফেরার সময় এই পাশে একটা চিড়িয়াখানা আছে ছোট, ওই চিড়িয়াখানাটাই তখন ঢুকবো। আগে আমরা একটা পার্কের দিকে যাচ্ছি, আর এদিকে সব পিকনিক স্পট, কেউ বাড়ি থেকে রান্না করে এনে এখানে খাওয়া দাওয়া করছে।
তো দেখো দেয়ালে মানে পাঁচিলের দেয়ালে সিনারিগুলো দেখো পেন্টিং করেছে, কত ভালো লাগছে দেখতে। তো সেইগুলি আমি ভিডিও করতে করতে যাচ্ছি। তো যা দেখছি তাই আমি সবই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। এখনো আমরা পার্কের মধ্যে পৌঁছাতে পারিনি, অনেকটা হাঁটা। তো আমরা হেঁটে যাচ্ছি, খুব রোদ, কোনো শীতের কোনো বংশই নেই, গরম ছিল। আর রোদের কারণে আমরা সবাই সানগ্লাস পরে নিয়েছি। তো এই যাচ্ছি এখনো। এই হচ্ছে সেই পার্কটা খুবই বড়, সব রকমই আছে, বাচ্চাদের দোলনা টোলনা সবই আছে, বড়রাও চড়ছে। আমাদের এই রাউন্ড দোলনাটায় ওঠার ইচ্ছে ছিল, কিন্তু প্রচণ্ড ভিড়ের কারণে আমরা ট্রাই করিনি। তো আমরা এখন হাঁটছি, আর রোদ প্রচণ্ড, মাঠটা দাঁড়ানো যায় না। তো আমরা এই পাশটা দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি। তো অনেকটা বড়ই পার্কটা, ওই ধারে বোর্ড আছে, তো দেখাবো। তোমরা আমাদের সাথে কোনো রকম স্কিপ না করে ভিডিওটা আমার সাথে দেখতে থাকো, তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে। তো এই দিকে যাচ্ছি, দেখো সব বসে আছে। তো আমরা এখন মানে আমরা বলতে আমরা সবাই আছি। তো এই দেখো একটা মাঠ, আর এইদিকে দেখো বোর্ড। তো এখানে আমরা অনেক ভিডিও করেছি, রিলস করেছি, প্লাস আবার ফটোশ্যুটও করেছি। তো এই রোদের মধ্যে আমরা আর বোর্ডে উঠিনি, এই জাস্ট একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। জায়গাটা অনেকটাই বড়, ভালোও লাগছিল, তবে এই রোদ যদি না থাকতো খুবই ভালো লাগতো। তারপর ক্যামেরাটা আমার দিকেই ঘোরালাম, ঘুরিয়ে সবটাই দেখছে। আমি তো বেশিরভাগ মানে ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে সব কিছু দেখাটা, আমার দিকে তো খুবই কমই দেখাচ্ছি। পার্ক থেকে চলে আসার পর এইটাই একটা হচ্ছে ছোট চিড়িয়াখানা। তো চিড়িয়াখানার ভেতরটা এবার ঢুকছি, টিকিট কেটে নিয়েছে। আর আমাদের সাথে আমাদের যে দাদারা গেছে, হাজব্যান্ডটা, ওনারা সব টিকিট কেটে নিয়েছে। এবার আমাদেরকে একে একে ঢোকানো হচ্ছে। তো ভালো, খারাপ নয়। সবাই তো আর এইদিকার যারা থাকে এইখানকার মানুষরা, তারা তো আর চট করে কলকাতা আসতে পারবে না, আলিপুর চিড়িয়াখানা। তো এইটাই তাদের এই শীতকালের দিনে পিকনিকের দিক থেকে, বাচ্চাদের ঘোরানোর দিক থেকে খুবই ভালো, খারাপ নয়। এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ফুলের বাগানও ছিল, সব কিছু ডিসিপ্লিন খুবই ভালো ছিল। তো এখানে দেখো আমি সবই ভিডিও করেছি, তোমরা দেখো। এখানে হচ্ছে পাখিদের নামটা আমার করবো না, তোমরা দেখে নাও, সবই বুঝতে পারবে কি দেখাচ্ছি না দেখাচ্ছি। তো আমার সাথে ভিডিওগুলো দেখো, খুবই ভালো লাগবে। তো আমি জুম করে করে দেখাচ্ছি। এইখানে পাখি এত ডাকছিল, টিয়া পাখিগুলো খুবই ডাকছিল, কিন্তু আর সবাই খুব আনন্দও পাচ্ছিল, বাচ্চারা। তো এখনো পাখি শেষ হয়নি, পাখিটাই বেশি। আর এখানে দেখো রাজহাঁসগুলো পাড়ে সব বসে আছে জল থেকে, আর খুব আওয়াজ করছিল, আওয়াজগুলো খুব ভালো লাগছিল। সবাই মোবাইলে ভিডিও করছে, এখন মোবাইলে যা হয়। তো আমরা এখনো যাচ্ছি, যেতে যেতে দেখো এদিকে গাঁদা ফুলের কত রকম ভাবে মানে গোল রাউন্ড করে কত সুন্দর লাগছে। তো সেইটাই ভিডিও করছি। যা কিছু পার্কে দেখেছি সবই ভিডিও করেছি। তো ভিডিও করতে করতে যাচ্ছি, দেখো এটা হচ্ছে ফুলের ছোট গার্ডেন টাইপের। এইদিকে হচ্ছে পাখিদের সব খাঁচার মধ্যে আছে, আর এই দিকটা হচ্ছে ফুলের একটা ছোট গার্ডেন টাইপের। তো সব দু সাইডেই ভিডিও করতে করতে যাচ্ছি। আর মাঝখানে হচ্ছে কাঠের এরকম ব্রিজ করা আছে, যাতে ফুলের দিকেও না কেউ হাত দিয়ে ছিঁড়তে পারে, আর পশু পাখিদের কেউ ডিস্টার্বও না করতে পারে, সেইভাবে ব্যারিকেড দিয়ে একটা ভালো সুন্দর মানে করে দিয়েছে। তো এইদিকেও দেখো টিয়া পাখি আছে, বেশি পাখি ছিল। গাঁদা ফুলের কম্বিনেশনগুলো খুব ভালো লেগেছে, তাই সবটাই আমি ভিডিও করেছি। কালারগুলো খুব ভালো।
তো এইদিকেও দেখো ফুল, ওইদিকে আবার জুম করে দেখাচ্ছি, টিয়া পাখিগুলো কাউ কাউ করছিল। তো ওখান থেকে আসার পর দেখো এখানেও পাখি আছে। তো এখানে অনেক কটাই এই হেম্বুই পাখি আছে। তো এরাও রোদ পোয়াচ্ছে এবং মানুষ এদের দেখতে এসছে। তো আমরাও ক্যামেরা করছি, ওরাও দেখছে, তাকাচ্ছে, আবার নিচে বসছে। তো এই পাশেও দেখো আবার গাঁদা ফুলের, শীতকালে যেসব ফুল হয় সব ফুলই লাগিয়েছে। তো সেইগুলিরই ভিডিও করতে করতে দেখো ভিড় হয়েছিল। ওরা আওয়াজ করছে, ওরা কখন দেখছে পাখিটাকে। এই ফুলটা খুব ভালো লাগলো, এটা হচ্ছে মোরগ জবা ফুল। পাতার বাহারও গাছ আছে, সব রকমই আছে। খুব একটা বড় জুটা নয়, ছোটোর ওপর ঠিকই আছে। তবে আরে বেশি যদি একটু পশু পাখি রাখে আর একটু ভালো লাগবে। তো দেখতে দেখতে যাচ্ছি, ভিডিও করছি, সবই হচ্ছে। তো এখান থেকে আমরা সব কিছু দেখে এবার যে যার বাড়ি ফিরেছি। খাঁচাগুলো দেখো কত বড়, আর পাখি ভেতরে বেশি নেই। আর এইখানে দেখো কত রকমের পাখি আছে। এইটাই জাস্ট একটু বড় এবং এর মধ্যেই অনেক পাখি আছে। তো নিচে দেখো, নিচে ছোট্ট ছোট বাচ্চারাও আছে। ওইগুলো তো আর জুম করে করে মোবাইলে আমি দেখাতে পারবো না, তো ওইভাবেই দেখেছি। আর ওইগুলো আমরা নিজেরা সামনে থেকে দেখে এসেছি। এইটাই খুব ভালো লাগলো, তাই অনেকক্ষণ ধরে ভিডিও করলাম। মানুষের অনেক ছিল, মানে ভিড় ছিল আবার। তো এখান থেকে দেখার পর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে বদ্রির জার পাখি। তো আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে খুব ভয়ে ভয়ে আমি ভিডিওটা করেছি। তো দেখাচ্ছি, দেখো, দেখতে থাকো, আমার সাথে থাকো, তাহলেই দেখতে পাবে। তো এই হচ্ছে সেই জিনিস, অজগর সাপ। বাপরে বাপ, আমার খুব ভয় লাগে সাপ, তাও আমি ক্যামেরা করলাম খুব ভয়ে ভয়ে। তো এটা হচ্ছে বিশাল বড় একটা অজগর সাপ। সবাই ছুটে এসেছে ও দেখছে, ক্যামেরাও করছে। আর ওই পাশে আছে দুটো বাচ্চা অজগর সাপ। আর বড়, সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে এইটা। তো এই হচ্ছে দেখো সেই বাচ্চা দুটো অজগর সাপ। সাপ জিনিসটা খুবই ভয় লাগে আমার। তারপর দেখো এখানে একটা কুমির রোদ পোয়াচ্ছে জল থেকে উঠে এসে। তো সেইটাই আমরা দেখছি জুম করে। আরও অনেক আছে, বাচ্চারা আছে। দেখতে পাচ্ছ, ওই দেখো কুমিরটা জল থেকে উঠেছে, পাড়ে রোদ পোয়া। আবারও সেই গাঁদা ফুলের নিত্যবাহার তোমাদেরকে দেখিয়ে দিলাম। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল পার্কটা, ছোটোর ওপরে। আর খুব ভালো ডিসিপ্লিনও আছে। এখনো মানে শেষ হয়নি, কিছু কিছু জন্তু এখনো। এইটা হচ্ছে মোরগ। তো জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা একটু দেখে নাও। তো আমরা সামনে ওখান থেকে আসার পর দেখো এখানে একটা বিশাল বড় নেট দিয়ে মাঠের ওই পারে হরিণের পাল, শুধু হরিণ আর হরিণ। এটাও আমার খুব ভালো লেগেছে। তো এখান থেকে দেখতে দেখতে আমরা যাচ্ছি এবং ক্যামেরাও করছি। তো এখানে তো নেই, আছে সামনের দিকটা।
এখানে আছে হয়তো একটা দুটো হয়তো আছে, কিন্তু সামনের দিকে প্রচুর আছে। তো এরকম সিনটা দেখতে খুব ভালো লাগছিল, তাই জুম করে করে দেখছি। আর যা কিছু দেখছি সবই ভিডিও করে নিচ্ছি। ওই দেখো দূরে সব হরিণের পাল দাঁড়িয়ে আছে, আমাদের কাছে আসেনি, সব দূরে দূরে দাঁড়িয়ে আছে। এটা তো বিশাল বড় এলাকা নিয়ে না ভেতরটা, ওই কারণে সব ওই পাশে সব দাঁড়িয়ে আছে। তো এবার আমরা মনে হচ্ছে বাইরের দিকে চলে যাব। তো আমরা এখনো বাইরের দিকে যাইনি, তো দেখাচ্ছি দেখো এখানেও আছে ওই কি গিরগিটি বলে জানি না, কি বিচ্ছিরি, এটা ভালো লাগলো না খুব জন্তুটা, কেমন টাইপের যেন লাল টাইপের, খুব একটা ভালো লাগেনি গিরগিটি। তো দেখাচ্ছি দেখো। তো আমরা এখনো হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখনো চিড়িয়াখানা শেষ হয়নি, তো এখনো দেখতে দেখতেই যাচ্ছি। আজকে চিড়িয়াখানার ভিডিওটা অনেকটা বড় হবে। তো ভালো লাগছে, কারণ এটা একটা দেখাচ্ছিলাম ঠিক খুব একটা ভালো দেখা যাচ্ছিল না। তো আমরা এখন চিড়িয়াখানাতেই আছি, তো যাচ্ছি দেখো, ঠিক বোঝা যাচ্ছে না, এই রাস্তাটা দিয়েই আমরা যাচ্ছি। তারপর আবার কিছুটা আসার পর এখানে দেখাচ্ছি দেখো একটা হরিণ, মানে এত লোকের ভিড় ঠিকভাবে ক্যামেরাটাই করতে পারছিলাম না। এ বলছে আমি দেখবো ক্যামেরা করব, ও বলছে আমি দেখবো ক্যামেরা করব, এই করছে শুধু। তো আমি তখন বললাম যে একটু প্লিজ আমাকে একটু সাইড দিন, আমি একটু ভিডিওটা করি, আমি চলে যাব, আমি দাঁড়াবো না। আর অনেকে আবার দাঁড়িয়ে দেখছি, একটু সরে না যে একটু ভিডিও করবে। তো এখানেও দেখো হরিণ যাচ্ছে, দেখো ওই দেখো পাল ধরে ধরে সব হরিণ যাচ্ছে। তো এটা খুব ভালো লাগলো, দেখো ভিডিওটা খুবই ভালো লাগছে এখানটা। তো আমরা আবার সামনে দিয়ে যাচ্ছি, তো এখানে দাঁড়িয়ে দেখছি এখানেও হরিণই আছে। তো যেই কটা অ্যানিমেলস দেখলাম ওই কটাই আছে, বাঘ হাতি সিংহ এইগুলো নেই, তবে এই হরিণ পাখি গিরগিটি বুনো বিড়াল বুনো মোরগ এইগুলোই আছে। তো দেখো ওখানে সব হরিণগুলো ঘাস লতা পাতা খাচ্ছে, সেইটারই এই ভেতরটা বিশাল বড় জায়গা নিয়ে এটা। তো আমি একটু দেখালাম দেখো তোমাদেরকে জুম করে করে। তো এইখানটা ফাঁকা ছিল, অতটা এখানটা ভিড় ছিল না। তো এখনও আমার চিড়িয়াখানার ভিডিও শেষ হয়নি, এবার আমরা বার হচ্ছি, মানে বেরোবার দিকে রাস্তাটা এইটা দিয়ে আমরা দেখতে দেখতে যাচ্ছি। দেখো হরিণগুলো অনেকটা কাছে এসেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, এবং রাস্তা দিয়ে হেঁটে হেঁটেও যাচ্ছি। তো এক কাছে তো দাঁড়াতে দিচ্ছে না, যেহেতু লোকের ভিড় হয়ে যাবে, সবাই বলছে এগিয়ে চলো এগিয়ে চলো, তাই আমরা একটু এগিয়েও যাচ্ছি আর সাথে সাথে ভিডিও করছি। এখানে সব সাইনবোর্ডে লিখে দিয়েছে, কিন্তু লেখাগুলো আর পড়া হয়নি। এই হচ্ছে সেই গেট। তো এবার আমরা বার হব। অনেকক্ষণ ধরে সামনের দিকে ক্যামেরা নিয়ে সব কিছু তোমাদের দেখানো, নিজেকে আর দেখায়নি। এই এবার নিজের দিকে ক্যামেরাটা ঘোরালাম, ঘুরিয়ে এবার দেখাচ্ছি দেখো পেছনে ওই দেখো রাস্তাটা দিয়ে আমরা আসলাম, এইটা এবার গেটের বাইরে আমরা বার হব। তো আমাদের সবাই আছে, পেছনেও আছে, সামনের দিকেও অনেকেই আছে। তো আমি ভিডিওটা করে এই গেট থেকে বার হয়ে বেরিয়ে চলে এলাম। তো এসে এখানে এবার আমি একটু দাঁড়ালাম, এখানে বেরিয়ে এবার দাঁড়িয়ে আছি বাইরের দিকের গেটটা। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো তোমরা কেমন হয়েছে কমেন্টস করে জানাও।